সাধারণ জীবেদের জন্ম মরণে এবং ভগবানের প্রকটিত হওয়া ও অন্তর্ধান হওয়ার পার্থক্যটি কী? সাধারণ জীবদের জন্ম ও মৃত্যু তাদের কর্ম অনুসারে হয়, ইচ্ছা অনুযায়ী হয় না। তাদের মাতৃগর্ভে থেকে কষ্ট ভোগ করতে হয়। জন্মের সময় তাদের মাতৃযোনির মাধ্যমে সশরীরে বাইরে আসতে হয়। তারপর ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়ে শরীরের নাশ হলে মৃত্যু লাভ করে এবং পুনরায় কর্ম অনুসারে দ্বিতীয় যোনিতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু ভগবানের প্রকটিত হওয়া ও অন্তর্ধান করা এর থেকে অত্যন্ত বিশিষ্টতাপূর্ণ হয় এবং তার ইচ্ছার ওপর নির্ভর করে তিনি কখন আসবেন এবং তিনি কখন চলে যাবেন। সম্পূর্ণটাই তার ওপর নির্ধারণ। তার ইচ্ছা অনুসারে রূপ পরিবর্তন করতে পারেন, তিনি কখনো ছোট হতে পারেন, তিনি কখনো বড় হতে পারেন। তিনি কখনোই প্রকৃতির দ্বারা আবদ্ধ নন, বরং প্রকৃতিকে তিনি পালন করে থাকেন।